আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে পরে আলোচনায় যাব। আমরা দেখে নিব দেশের শীর্ষ দৈনিকগুলোর আজকের প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথমেই পড়ছি প্রথম আলো। তারা শিরোনাম করেছে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। জানিয়ে রাখি যে মধ্যরাত থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই শিরোনামের সাথে বিষয়টি না, আপনারা যারা শিরোনাম দেখছেন তারা বিব্রত হবেন না, নিশ্চয়ই খবরটি ইতিমধ্যে জানারও কথা। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক। ইত্তেফাক, দেশজুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, কর্মবিরতিতে অনড় রানিং স্টাফরা। শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিল, র্যাব বিলুপ্তির সুপারিশ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর। র্যাব ক্ষমা চাইলেও গুম খুনে জড়িতদের শাস্তি পেতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা। সমকালের শিরোনাম ট্রেন বন্ধে দেশজুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি। ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ। গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খুবই জটিল একটি ব্যাপার এই আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশ প্রতিদিন অচল এবার রেল। হার্ডলাইনে বিএনপি মাঠে নামছে ফেব্রুয়ারিতেই, মানবে না নির্বাচন বিলম্ব। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার 3 বাংলাদেশি গ্রেফতার। যুগান্তরের শিরোনাম ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। বণিক বার্তার শিরোনাম দেখব ব্যাংকে মেয়াদি আমানত রেখে ফুলে ফেঁপে উঠছে সরকারি প্রতিষ্ঠান, সুদ হার বৃদ্ধির প্রভাব। সারা দেশে অচল রেল যোগাযোগ, বাসে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের। দ্য ডেইলি স্টার, পিপুল টেক দ্য হিটস অ্যাজ ওয়ার্কার স্ট্রাইক হার্লস ট্রেন, ব্রিং ইন সুইফট রিফর্ম টু স্টপ ফিউচার রিপ্রেশন। আমরা শিরোনাম দেখলাম। এখন রেল নিয়ে তো শিরোনাম সবগুলো পত্রিকায় করেছে যে ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি। আমরা বলে দিতে চাই যে সেই ভোগান্তি নিরসন হয়েছে, অর্থাৎ রেল উপদেষ্টার সাথে আলোচনার পর যাত্রী যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দাবি দাবা মেনে নেওয়া হয়েছে। তো আমরা সেটি জেনে নিলাম। তবে প্রথমে আলোচনা নিয়েই নাসির আপনার সাথে আসতে চাই যে এই যে ট্রেন বন্ধ করে দেওয়া হলো এরকম করে, এই যে লক্ষ লক্ষ মানুষ যে বিপদে পড়েছে উইদাউট ইনফরমেশন, অনেকে স্টেশনে গিয়েছে। এর মধ্যে কিন্তু দেখেন কত রকমের মানুষ থাকে। কারো হয়তো এমন কেউ মুমূর্ষু অবস্থায় আছে যে সে তাকে দেখতে যাচ্ছে বা তাকে নিয়ে সে হসপিটালে যাবে। তারপরে হচ্ছে যে বাণিজ্যিক একটা ব্যাপার থাকে আমাদের দেশে, অর্থনৈতিক একটা দিন যদি ট্রেন বা একটা এরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে তাহলে কত ক্ষতি হয়। এটি কেন করা কি ঠিক বা ভিন্ন কোনো উপায় আছে কিনা যদি বলতে? অবশ্যই আপনি সাধারণ মানুষকে জিম্মি করে যে আন্দোলন, সেই আন্দোলন নিশ্চয়ই চাওয়া যেতেই পারে না, সেই আন্দোলন কাম্য হতেই পারে না। আপনি দেখুন, যে কোনো আন্দোলনের যদি তারা এইটাই মনে করে যে সে আন্দোলনকে যদি দাবি তুলতে হয় তাহলে সাধারণ মানুষকে জিম্মি করতে হবে, এটাই এখন বাংলাদেশের ট্রেন্ড বলে, কিংবা বাংলাদেশের যারা আন্দোলন করে, যারা মনে করে যে আমার একটা দাবি আদায় করতে হবে, তারা যদি সেটা মনে করতে হয় তখন তাদেরকে অবশ্যই চিন্তা প্রথম করতে হয় যে এমন কোনো পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপ সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি হয়। দেখুন, আপনি যদি মনে করেন যে ধরেন জাতীয়করণের দাবিতে যদিও মাদ্রাসা শিক্ষকরা যে আন্দোলন করেছে তারা মোটামুটি এমন জায়গায় তারা আন্দোলনটা করেছে সেখান থেকে মানুষের খুব বেশি ভোগান্তি হয়নি। 7 কলেজের আন্দোলনের কথা চিন্তা করেন, তারা সড়ক অবরোধ করতে হচ্ছে, সড়ক অবরোধ করে, ট্রেন লাইন অবরোধ করে। এই যে এটা দেখলাম আমরা, পুরো ট্রেনটাকেই অচল করে ফেললো। প্রায় একদিনের মতো সময় পুরো ট্রেন চলাচল, একটা দেশের পুরো ট্রেন ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ একটি দূরপাল্লার পরিবহন, এটা যদিও গণপরিবহন না, দূরপাল্লার পরিবহন, পুরো দেশের সঙ্গে যার নেটওয়ার্ক, সেই রকম একটা নেটওয়ার্ককে পুরো একদিন পর্যন্ত স্টপ করে দেখা হলো। এবং ট্রেন যাতায়াতের জন্য কিছু কিছু জায়গায় যে ব্যবস্থা, সেখানে আপনি অল্টারনেট কিছু পাবেনও না। হ্যাঁ, পাওয়া যাবে। ধরুন আপনি যেটা বললেন যে বিআরটিসি দিয়ে সেটাকে কাভার আপ করা, সেটা কি খুব বেশি বাস্তবসম্মত? এবং এটা মনে হয় আপনার কাছে যে ধরুন একটা ট্রেনেই আপনার 800-র মতো যাত্রী থাকে, আপনি যদি পুরো একটা রুটে 20টা বাস চালান, সেই
একটা ট্রেনের যাত্রী তো সেটা তারা সারাদিনে কভার করতে পারবে না। সেখানে একটা রুটে হয়তো 10টা 8টা 10টা করে বিভিন্ন রুটে এরকম করে, তাদেরকে দিয়ে কি এটা সম্ভব? এবং ট্রেন যেখানে যেখানে যায়, বাস কি সেখানে সেখানে যাওয়ার ওয়েতে থাকে? সবাই কি বাস চলাচলের স্বাচ্ছন্দ্য হয়? যাই হোক, সেটা একটা জটিল প্রেক্ষাপটে হয়তো যতটুকু চেষ্টা করেছে সেটাকেও সাধুবাদ জানানো উচিত, জানানো উচিত যে যতটুকু সম্ভব চেষ্টা করাটা, সেটা একটা আছে। তো এইসব মিলিয়ে আমরা যে আন্দোলনই করি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত মানুষের প্রথম টার্গেটটাই থাকে আসলে সাধারণকে কীভাবে জিম্মি করে ফেলা যায়। এই টেন্ডেন্সিটার কারণেই আসলে হ্যাঁ দেখুন, সরকার এইটা যদি না হতো, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এরকম না হতো, তাহলে কি আমরা কোনো দাবি কি এভাবে করা উচিত যে যাতে মানুষের ভোগান্তি হয়, মানুষ যে দাবিগুলোকে ওন করবে? দেখুন, হয়তো একটা পক্ষের দাবি আছে, আমি সেই দাবিটাকে ওন করি, কিন্তু যখন আমি নিজে ভোগান্তিতে পড়ি তখন আমার মনের ভিতরে কষ্টটা হয় যে এই দাবির কারণে আমি আজকে সারাদিন অন্য একটা ক্ষেত্রে কাজ করতে পারলাম না। নিঃসন্দেহে যারা আমার খারাপ লাগে হয়, জি, যারা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে অন্যকে জিম্মি করে, হ্যাঁ, তাহলে তার দাবিটা সে পজিটিভলি দেখছে, কিন্তু অন্যটা দেখছে না। এই যে ব্যবধানটা, এই আপস ডাউন, এটিকে একটু লেভেলে আনা উচিত যে ভিন্ন কোনো ওয়েতে যদি দাবিটা আদায় করা যায়। হয় কি, আমাদের অনেকের আছে যে গ্রাফিতি একে ধরেন বিভিন্ন সময় আমরা দেখেছি অন্য দেশে গ্রাফিতি একে এক ধরনের প্রতিবাদ করা, এরকম কিছু বিকল্প কোনো পথ নিশ্চয়ই আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে ট্রেন্ড হয়ে গেছে, আমরা মনে করি যে সাধারণত জিম্মি না করলে আসলে কোনো কিছুই আর পূরণ হবে না। এরকম একটি ট্রেন্ড থেকে বের হয়ে আসতে চাই বা আসুক আমাদের দেশে, প্রত্যাশা করি। বিএনপি নির্বাচনের মাঠে সরব হচ্ছে, বলছে যে ফেব্রুয়ারি থেকে মাঠে বিএনপি নামবে, নির্বাচন তারা চায় এবং সরকারকে তারা চাপে রাখতে চায়, অর্থাৎ অন্তর্বর্তী সরকার। প্রথমত জানতে চাই যে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আসতে চাই, সেটির প্রশ্নটা এরকম যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, বিএনপি বলতেছে যে জুন জুলাই চাইলে সরকার নির্বাচন করতে পারে, আপনি কি বলেন? হ্যাঁ, নির্বাচন করতে না পারা এই মুহূর্তে তো কোনো কারণ নেই, কিন্তু যেটি সরকার বা এই নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যেখান থেকে শুরু হলো, যে প্রেক্ষাপট থেকে, সেই ছাত্র আন্দোলনের যারা স্টেক হোল্ডার তারা যেটা মনে করছে যে সংস্কারটা চাই। এখন দেখুন, আমি একটু ভিন্ন পথে আগে হাঁটতে চাই। আপনি একটু হেডলাইন পড়ছিলেন আপনি তখন যে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাচ্ছে সরকার, এরকম একটি হেডলাইন আপনি পড়ছিলেন। সেটা আমি আবারও মনে করাই দিচ্ছি, মনে করাই দিচ্ছি যে আপনি যেটি বলছেন যে আমলাতান্ত্রিক গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে, সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। সেখানে সংস্কারের একটা কথা আমি বলতে চাচ্ছি। ধরুন, আপনি সংস্কারের কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু যখন সংস্কার করতে গিয়ে প্রশাসন আরও বেশি, এখন আমি বলতে পারি কচ্ছপের গতিতে চলছে প্রশাসন, তাই না? এরকম একটা বিষয় আছে। আপনি ধরুন যে বদলি নিয়োগ থেকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুব বেশি তড়িৎ হওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে না, প্রশাসন যেন একেবারে নীরব বা সেভাবে আগাচ্ছে না। এখন আপনি মনে করুন যে সরকার যেটা চাচ্ছে, কিংবা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক কিংবা যারা স্টেক হোল্ডার, তারা চাচ্ছে যে একটা সংস্কার করে নির্বাচনটা যাওয়ার জন্য। বিএনপি যেটা বলছে যে নির্বাচন এবং সংস্কার, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং সংস্কার একসঙ্গে হোক, করা যায় ধরনের বক্তব্য থেকেই তারা হয়তো মনে করছে যে না, জুন জুলাইতেও নির্বাচন করা যায়। যদি তারা মনে করছে যে সংস্কার যেটা দরকার সেটা বিএনপি বা যে কোনো নির্বাচিত রাজনৈতিক দল যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা সংস্কারটা করবে, বিএনপি যদি বলছে না যে তারাই সংস্কার করবে, হ্যাঁ তারা নির্বাচিত হলে তারা করবে, সেটাই বলছে যে তারা নির্বাচিত হলে তারা সংস্কারটিকে প্রাধান্য দিবে, নির্বাচিত দল এসেই বাকি সংস্কারটা করার দরকার করবে। বিএনপির বক্তব্য হচ্ছে তারা নিজেরা সরকার গঠন করবে, সেটা এমনও না। তারা এখন পর্যন্ত যেটা বলছে সেটা হচ্ছে যে জাতীয় সরকার গঠন করবে, সব দলের যারা নির্বাচনে অংশ নেবে তারা সব দলকে নিয়েই, যদি তারা ভালো অবস্থানে থাকে, সরকার গঠন করবে। এইসব ইস্যু থেকে বিএনপি দ্রুত নির্বাচনটা চাচ্ছে এবং কেন্দ্রীয় বা বিভাগীয় পর্যায়ে তারা বসবে, তারা সমাবেশ করবে, বিভিন্ন বিভাগে সমাবেশ করবে, এই ধরনের চিন্তা থেকে তারা আগাচ্ছে। এখন এই নিয়ে আবার দেশে কোনো অরাজকতা তৈরি হয় কিনা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় কিনা, চলাচলের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় কিনা, কোন দিকে যাবে আসলে? হ্যাঁ, না, তবে এখনো পর্যন্ত আপনি যেটা বলছেন যে বিএনপি মাঠে নামবে, মাঠে নামার আবার দু ধরনের ইঙ্গিত আছে। একটা হচ্ছে আমি একেবারে হার্ডলাইন আন্দোলনে গিয়ে মাঠে নামবো, সেটা হচ্ছে এক ধরনের যে আমি অবরোধ করে দেবো, ঢাকা অবরোধ করব, রেল অবরোধ করব, রাজনৈতিক দলগুলো এগুলো চাইতে পারে। তবে আমার কাছে মনে হয় না বিএনপি এই পথে এখনই হাঁটবে, এই পথে হাঁটারও সময় আসেনি, প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি, বা তারাও সেটি করবে না। আমরা প্রত্যাশা করি যে এই ধরনের জনমতের দিকে যেতে পারে। সেটাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ
সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আর কথা বলতে পারি না, আবারও নিশ্চয়ই আরেকদিন কথা বলবো। দর্শক আপনাদেরকে ধন্যবাদ।